এই আড়ুটা না আজকে দুপুরবেলা রাজার বাবা এসে প্যাকিং করবে। মানে হালকা ফুলকা আমরা ঘর থেকে এটা প্যাকিং করে দেব, তারপর যেখান থেকে কুরিয়ারে লাগাবো তো সেখানে তো একটা হার্ড প্যাকিং হবেই, তো সেই জন্য সমস্ত জিনিসগুলো আমি সামনেই রাখছি। তো সেই সব কিছু নিয়েই মনটা যেন অনেকটাই ভার। গতকাল তো আমরা শ্বশুরবাড়িতে পৌঁছে যেতাম, তো সেটা যাওয়া হলো না। সমস্ত কিছু গুছিয়ে কিন্তু আবার জায়গার মধ্যে রেখে দিচ্ছি। সব কিছু ভাগ্যের পরিহাস, তাই না? তবে যখন যা হয় ভালোই হয়, সেটা হয়তো আমরা একটু দেরিতে বুঝতে পারি। তো সেই করে আর ঘরের কাজকর্ম আমি গতদিন একদমই করতে পারিনি, কারণ ঘরের সমস্ত জিনিস পরিষ্কার করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। রান্নাঘর ভালো করে পরিষ্কার করে রান্নাবান্না করা হঠাৎ করে, তো একটা যেন আর মানে কিসে বলুন তো, কেউ যদি ডেথ হয় পরিবারে, তো সেই ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু অন্যরকম থাকে। তো এদিকে আমার সমস্ত কাজই পড়া ছিল, তারপর দুপুরে পড়ার কোনো কাজকর্মই করতে পারিনি। তো ভাবলাম আজকে সকাল যা হওয়ার তো হয়েই গেছে, আবার সেই নিজের সংসারে মন লাগে, যেহেতু এখন যেতেই পারবো না। আর সেটা ততক্ষণে আমরা ভালোটা বুঝেও গেছি। আর এদিকে সেই রুটিন আবার ধরে নিলাম সকাল সকাল। ঘরের মধ্যে সমস্ত কাপড় টাপড় এদিকে পড়া ছিল। তো লাগেজটা ভালো করে আমি গুছাইনি, কারণ আলমারি থেকে কাপড়ই আমি নামাইনি। রাজার বাবা প্রতিবারই আমরা যখন বাড়িতে যাই, রাজার বাবাই কিন্তু সেই কাজটা আমাকে করে দেয়। আলমারি থেকে নামিয়ে দেয়, তুরন্ত রাজার বাবা এগুলো প্যাক করে নেয়। তো সেই জন্য ছোট ঘর আমাদের, নামিয়ে বা কোথায় রাখবো সেটা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। আর এই যে শীতকালে কাপড়গুলো কিন্তু এখন আস্তে আস্তে করে উঠিয়ে নেব। তো হালকা ফুলকা প্রতিদিন একটা দুটো করে আমি ধুয়ে দিই। আর এদিকে দুপুরবেলা এখন তো রান্না করব নিরামিষ, আমরা তো 13 দিন নিরামিষ খাবো। তো সেই জন্য প্রতিদিনই একটা নিরামিষ তো কিছু না কিছু করতেই হয়। তো এই জায়গাটার মধ্যে দেখলাম ভালো একটা রৌদ্র আসছে। এখন তো আর অতটা মানে লাগে না, তবু দরজাটা খোলা থাকলে যে রৌদ্রের তাপটা সেটাই যেন ভালো লাগে। তো সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব দুপুরের জন্য। আর এদিকে রান্নাঘরের কাজকর্ম এখনও ধরিনি, তো ভাতটা করলাম দুপুরবেলা, আর সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে একটু নিরামিষ ছোলে দিয়েছিলাম, আর দুপুরবেলা এখন একটু নিরামিষ তরকারি করছি। তো সেটা দিয়ে মোটামুটি এই বেলা হয়ে যাবে। রাতেরবেলা আবার আমাদের তো দুবেলা রান্না করতে হয়, 3 বেলা রান্না করতে হয় যখন প্রপার স্কুলটা থাকে। আর শীতকালে একটু গরম গরম না খেলেও ভালো লাগে না। তো এখন রাজার বাবা চলে আসবে আর গরম গরম রান্না হয়ে যাচ্ছে, তারপর খেয়ে দেয়া বাকি কাজকর্ম করব। এই ভিডিওটা এখানেই, তবে দেখা হচ্ছে আরেকটা মিনি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।